মালয়েশিয়া কিন্তু উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি স্টুডেন্টদের কাছে অনেক একটা ফেমাস স্পট হয়ে গিয়েছে। এইটার সুবিধা নিয়ে অনেক অসাধু ব্যক্তিগণ এবং এজেন্সিগণ কিন্তু আপনাদের সুবিধা নিচ্ছে, এক কথায় আপনাদেরকে স্ক্যাম করছে। এইটা নিয়ে আজকে আমার ভিডিও। আজকের আমাদের এই ভিডিওটি এই স্ক্যাম সম্পর্কেই। আমি কাজী মাহমুদ মুতাসিফ, সিইও অ্যান্ড কো-ফাউন্ডার অফ অ্যাবসুট কনসালটেন্সি ফার্ম। তো চলেন দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম সুফিনিটি টু মাই ভিডিও, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ ব্রো। হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকে হয়তো আমাকে চেনেন, আবার অনেকে হয়তো নাও চিনতে পারেন। আমার নাম সুফি, অ্যান্ড ইউটিউবে আমাকে সুফিনিটি হিসেবে আপনারা চিনতে পারেন। সো মাহির আমাকে ইনভাইট করলো আজকের ভিডিওটা করার জন্য, অ্যান্ড আজকে ভিডিওর টপিক হচ্ছে মালয়েশিয়াতে যে সকল স্ক্যাম হচ্ছে, যেভাবে আপনাদেরকে ঠকানো হচ্ছে এই বিষয়ে কথা বলার জন্য। তাই আমি দেরি না করে তাড়াতাড়ি এখানে চলে আসছি। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, আজকে কিন্তু আমাদের এই ভিডিওতে আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। প্রথম টপিকটা হচ্ছে ফেসবুকের গ্রুপ, ইয়েস। দ্বিতীয় টপিকটা হচ্ছে ইউটিউব, এবং তৃতীয়টা কি? ফেসবুকের পরি। ওকে, সো আমাদের এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হচ্ছে, এবং যারা মালয়েশিয়াতে নতুন আপনারা আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, আমাদের যে প্রথম টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ। আমি কিছু বলার আগে চলেন আমরা সুফিনিটির থেকে শুনি যে সে কি মনে করে। সুফি, তুই কি মনে করো? ফার্স্ট অফ অল, আপনারা অনেকেই খেয়াল করেন ফেসবুকে মালয়েশিয়ান অনেকগুলো গ্রুপ আছে, যেগুলো গ্রুপে আপনি দেখবেন 3-4 লাখ করে মেম্বার আছে। এগুলো মেম্বার রিয়েল নাকি ফেক? আচ্ছা, এটা সরি, তোকে থামানোর জন্য আমি আপনাকে বলি, মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে 11,400 জন অ্যাজ পার ইএমজিএস। সো ধরলাম তার মধ্যে 11,500 বাংলাদেশি স্টুডেন্ট। আর 11,500 যদি এত বছরে 11,500টা অ্যামাউন্ট হয়, হাইয়েস্ট আমরা ধরলাম 1 বছর, ঠিক আছে, 1 বছর আগে থেকে বা 2 বছর আগে থেকে সবাই রিসার্চ করে, তাইলে ধরলাম 30 থেকে 40 হাজার অ্যাপ্লিকেন্ট যারা আছে তারা মালয়েশিয়া সম্পর্কে আইডিয়া নিতে চায় বা অ্যাকচুয়াল একটা গাইডেন্স বা ইনফরমেশন নিতে চায়। কিন্তু গ্রুপের তুই মেম্বার কত বললি? 3-4 লাখ। 3-4 লাখ, এইটা কোনোভাবেই কিন্তু সম্ভব Possible না। না। এইটা দেখলেই বোঝা যায় এটা আসলে একটা স্ক্যাম। Yes. আর কি কি মনে করিস প্লিজ? থ্যাংক ইউ মাহি মেম্বারের কথাটা বলার জন্য। তুই আরেকটা জিনিস খেয়াল করবি, গ্রুপের মধ্যে একটা ছেলে বা মেয়ে যখন এখানে আসতে চায় বাংলাদেশে বসে, সে একটা ইনফরমেশন জানার জন্য পোস্ট দিল। সে পোস্টের কমেন্টে যা দেখবি অনেকগুলো অচেনা ফেস, যাদেরকে আমরা কখনো দেখিও না, জানিও না এখানে আচ্ছা, আছে। একটু 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 থাম। অচেনা ফেসের যে কথাটা, গ্রুপে আমি দেখি ইদানিং মানে নতুন নতুন পোলাপান, এই 2026 সালে আসে গ্রুপের অ্যাডমিন, হ্যাঁ, গ্রুপের মডারেটর, ঠিক আছে। এখন তাকে কিন্তু কেউ চেনে না। তারা মানে ইনফরমেশন লিগাল হোক, আই মিন সত্যি হোক মিথ্যা হোক, ওরা ইনফরমেশন দিয়ে যাচ্ছে। বাট এই আননোন ফেসের থেকে কি ইনফরমেশন নেওয়াটা কি সেফ তোর মনে হয়? আমার কাছে তো কখনোই মনে হয় না। আচ্ছা, আমি এখন আপনাদেরকে বুঝাই, আমার ভিউয়ারদেরকে। আপনারা আমার অথবা সুফির ভিডিও দেখতেছেন কারণ কি? আপনারা হয়তো আমাকে চেনেন বা সুফিকে চেনেন, অথবা আপনারা ইউটিউব বা একটা ট্রাস্টেড ইন্ডিভিজুয়াল হিসেবে চেনেন। তো আচ্ছা, ঠিক আছে, আমাদের থেকে আপনি ইনফরমেশন নিলেন, এখানে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, আশা করা যায় ইনশাআল্লাহ। যদি কখনো সমস্যা হয়েও থাকে, তার একটা স্কোপ পাবে যে না ভাইয়া, আপনি এটা ভুল করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে গ্রুপের ব্যাপারটা, যারে আমি কখনো দেখি নাই, বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট আসলে তো কখনো দেখবে না, বাট এই মার্কেটে কিন্তু আমি অলমোস্ট 3 বছর, 2.5 বছর ধরে নেই, 2.5 বছরে আমি যাকে দেখি নাই সে ইনফরমেশন দিয়ে যাচ্ছে। ইভেন তারা বলতেছে কি, আমার ইনবক্সে আসেন, আমাকে মেসেজ দেন, আমাকে মেসেজ দেন। আমরা কিন্তু কখনোই বলি না আমাদেরকে পার্সোনালি মেসেজ দেন। আপনার যদি খুবই প্রয়োজন হয় আপনারাই আমাদেরকে খুঁজে মেসেজ দিবেন। বিকজ ভাই এত মেসেজ, এমনি অনেক মেসেজ আসে, আবার আপনাদেরকে এক্সট্রা করে বলা মানে ভাই, ও মাই গড। তো যাই হোক, গ্রুপের যেই মেম্বারের কথাটা বললি, আর কি কিছু বলতে চাস গ্রুপ সম্পর্কে? আবার তুই গ্রুপে খেয়াল করবি, কেউ কিন্তু তার রিয়েল আইডি দিয়ে আসে না। না, জীবনেও আমি জীবনেও দেখিনি, আসে মানে না। খুবই রেয়ার। খুবই রেয়ার। যারা জেনুইন আসে তারাই কিন্তু শুধু দেয়। অ্যান্ড তুই পুরো গ্রুপেই দেখি পুরো অ্যানোনিমাস পোস্টে ভরা। অ্যান্ড এটা ওরা নিজেরাই অ্যানোনিমাস পোস্ট করে, নিজেরাই আবার ওটা অ্যানসার দেয়। মানে কি একটা ব্যবসা, মানে মনে হয় না আই অ্যাম লেজিট, সবাই আমার কথা একটা মানুষ বিশ্বাস করানোর জন্য কত কিছু করাইতে পারে। আচ্ছা, এই অ্যানোনিমাস দিয়ে আমার একটা তুই মনে করে দিলি, আমাদের মতোই একটা ইউটিউবার আছে, রিসেন্টলি তাকে নিয়ে নাকি দেখলাম গ্রুপে একটা পোস্ট হয়েছে যে ইজ হি ট্রাস্টেড অর নট। আমি দেখলাম, একটু কমেন্ট পড়ি যে ইউটিউবে ভিডিও করে আসলে আমাদের ভাইটা কেমন, অনেকেই চিনবেন। আমি ঢুইকে দেখি ভাই, কমেন্ট কে করবে? ক্লায়েন্ট অথবা স্টুডেন্ট, যে ভাই এই লোকটা এমন। ঢুইকা দেখি ভাই সব দালাল, সব দালাল, সব দালাল, আল্লাহর ওয়াস্তে সব দালাল ভাই। নিজের না আছে লাইসেন্স, আছে ভাই কি গ্রুপের মডারেটর। গ্রুপের মডারেটর বানায় তা আমি হইতে পারি ভাই, কি একটা দালালি ভাই। তো যাক, ফেসবুক নিয়ে এত কথা না বলি। ফেসবুক গ্রুপের আসলে এত চিপ মাইন্ডেড বা এত চিপ পিপলসদেরকে নিয়ে আমার কথা বলার টু বি অনেস্ট কোনো ইচ্ছা নেই। থাকে কিছু ভালো ভালো মানুষ, বাট তার মধ্যে 99%ই খারাপ মানুষ। ওর জন্য ভাই ফেসবুক গ্রুপ নিয়ে আমার কথা বলার অত ইচ্ছা নেই, তাও অনেক কিছুই বইলা দিলাম। এখন আসি ভাই ইউটিউব নিয়ে। তুই ইউটিউব নিয়ে কি বলতে চাস? ভাই ইউটিউব কিন্তু অনেক ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম, যেটা ফেসবুক থেকে অনেক বেশি। ওরা আমাদেরকে দেখতেছে অবভিয়াসলি। এন্ড এই ইউটিউবে এসে
অনেক স্টুডেন্ট মনে কর 1 থেকে 1.5 মাস হয় নাই মালয়েশিয়াতে আসছে, ভাই 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 ও আসার পরে স্টুডেন্ট কনসালটেন্সি শুরু করে দেয় যে হচ্ছে ভাই আপনি আমাদেরকে মেসেজ দেবেন, আপনি আপনার ফুল প্রসেস করে দেবেন তারপর দেখি সবকিছু। সে আবার আমার অ্যাপ্লিকেশন। এটা যখন দেখা হয় তখন মনে করেন যে কি বলি, কিছু করার থাকে না। বাট ও আসে, হ্যাঁ ও ভিডিও না, ওর অবশ্যই রাইট করতে আছে পারে, ভাই, ওর রাইট আছে। ওর অবশ্যই ভিডিও ওই করতে কিন্তু পারে, ই করতে পারে, অ্যাকোমোডেশন ভিডিও, আমি হ্যাঁ কেমনে কি মানে লাইফস্টাইল ব্লগ করতে লাইফস্টাইল পারে। দেখাতে পারে বাট যে ওই আমি নিজেই 1 মাস আগে বা 2 মাস আগে একটা মানুষের ইন্ডিভিজুয়ালের হেল্প নিয়ে মালয়েশিয়া আসছে। ওই কি এমন শিখা গেল 1 মাসে যে ওই কনসালটেন্ট হয়ে গেল? ও ও কিভাবে একটা স্টুডেন্টের ভিসা হ্যান্ডেল করবে, কিভাবে ইএমজিএস পে করবে, আচ্ছা ও আচ্ছা, তো কিছু ওয়েট ওয়েট জানেও না। ওয়েট ভাই, তুই এই কথা বললে আমার একটা কথা মনে করাই দিছস। এই রিসেন্টলি একটা আমাদের ইউটিউবার, ঠিক আছে, ইউটিউবে ভিডিও করে, হুম, সে মানে আমার অ্যাপ্লিকেন্ট আমাকে একটা মেসেজ দিছে যে ভাইয়া এসএসসি তে 2 সাবজেক্ট ফেল করলে নাকি মালয়েশিয়া আসা যায়, তো আবার ইউনিভার্সিটি অফ সাইবার যেতে, আমার ইউনিভার্সিটিতে। আমি বলি ভাই কেমনে কি, আমি তো জানি এসএসসি তে ফেল করলে সার্টিফিকেট দেয় না, হুম, আসবে কেমনে? আমি বলি না ভাইয়া, এরকম তো হিসাব না। পরে সে আমাকে দিল গুগলের কি কি সব দিল, আবার সেই গুগলের যে ইয়াটা দেয়, সোর্সটা হচ্ছে স্টাডি কি জানি একটা, হ্যাঁ কি জানি একটা স্টাডি, হোয়াট এভার, নাম বলতে চাচ্ছি না, কি জানি স্টাডির একটা ইয়া দিয়ে দিছে, সোর্স দিয়ে দিছে। আমি বললাম ভাই ফেসবুকের সোর্স দিয়া কি এমন যায় আসে, অফিসিয়াল তো কোনো সোর্স নেই। হুম। এরপরে আমাকে বলে আমার একটা স্কুলের বড় ভাই বলছে, আমি ছবি দেখে আই হাই ভাইয়া তো ইউটিউবে ভিডিও বানায়। আমি পরে বললাম আচ্ছা ভাইয়া, যদি এগুলো দালালি আপনার যদি ইচ্ছা হয় যে আপনি বিশ্বাস করবেন, আপনি ভাই বিশ্বাস করেন, আমাদের কোনো সমস্যা নেই। ইদানিং ইউটিউবে দালালি হইতেছে ভাই, আমরা যারা ইনফরমেশন দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছে ভাই, কিন্তু দালালি করতেছে গালি ইনবক্সে। করতেছে। কি আর বলবো, যাক ইউটিউব তো বাদই দিলাম, ইউটিউব তো আল্লাহর রহমতে একটু হইলেও ভালো একটু আছে। হলেও বেটার আছে, অনেক বেটার আছে ফেসবুক। এখন আমি ভাই বলবো, তোরে কিচ্ছু বলবো না, এবার আমি বলবো। আমাদের ফেসবুকে কিছু পেজ আছে, হ্যাঁ, হ্যাঁ সেই পেজগুলো কি মেয়ে দ্বারা পরিচালিত, মেয়ে মানুষ দ্বারা পরিচালিত। তারা তাদের কি বলবো মানে মেয়ে মানুষকে কিন্তু অনেক মানুষ ট্রাস্ট করে, যে মেয়ে মানুষ কিন্তু স্ক্যামের হারটা কম। কিন্তু ভাই এই মেয়ে ফেস নিয়া কিছু এজেন্সিগণ, কিছু কিছু ইন্ডিভিজুয়াল, তারা কিন্তু এই বেনিফিটটা নিয়ে স্টুডেন্টদের স্ক্যাম করতেছে। কি হ্যাঁ। বলতেছে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে না মালয়েশিয়াতে আসতে, হুম। আইএস লাগবে না মালয়েশিয়াতে আসতে। আমি ভাই শূন্য কই কেমনে কি। আচ্ছা না, এটাও সত্যি কথা, তারা মার্কেটিংটা করতেছে কেমনে দেখেন, চিন্তা করেন। ওরা টু বি অনেস্ট মালয়েশিয়া আসতে কিন্তু আইএলস লাগে না, বাট মালয়েশিয়া আসার পর যে আপনি ইউনিভার্সিটিতে মেইন কোর্সে এনরোল করবেন, আপনি যে ডিপ্লোমা বা ব্যাচেলর বা যেখানে আসেন, ওইটার যে মেইন কোর্সে আপনি ঢুকবেন, সেখানে কিন্তু ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না, কিন্তু মালয়েশিয়া আসতে পারবে। আসতে পারবে। কিন্তু ভাই ব্যাংক স্টেটমেন্টের যে কথাটা, মালয়েশিয়ান ই ভিসা রুলস করে দিছে যে তোমাকে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। তো ভাই আমাদের অবভিয়াসলি সে কেমনে বিজনেস করে বা কি করে, আই ডোন্ট ওয়ানা ইভেন নো ভাই, কি আর বলবো। বাট আমাদেরকে অবভিয়াসলি আমরা মালয়েশিয়াতে কাজ করতেছি, মালয়েশিয়ান সরকারের ল আমাদের রেসপেক্ট মানতে করা হবে, উচিত। respect আমি খালি করতে হবে। আপনাকে এতটুকুই বলবো, যেইটাই করতেছেন আপনাকে সরকার যে লটা দিছে লটা মানবেন, রাইট? হুম। আর সে যে আইএলটিএস এর ব্যাপারটা ক্লিয়ার কর। হ্যাঁ। আইএলটিএস যে ও বলতেছে ফ্রি, আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে চলে আসতে পারবে, বাট ও এখানে আসার পর যে আইএলটিএস এর ইংলিশের কোর্সে ঢুকতে হবে, যেটা ইউনিভার্সিটি থেকে এক্সট্রা প্রোভাইড 2 করে, থেকে 3,000 রিঙ্গিত এক্সট্রা লাগে। 2 থেকে 3,000 রিঙ্গিত পে করতে হয়। কয়েকটা ইউনিভার্সিটি ভেদে আলাদা, বাট স্টিল পে করতে হয় হ্যাঁ, অনেক কিন্তু। ইউনিভার্সিটিতে কিন্তু মালয়েশিয়া আসার পরেও আইএলটিএস দেওয়া যায় না। হুম। বাংলাদেশ থেকে দিয়ে আসলে আপনাকে মেইন কোর্সে এনরোল করাবে, বাট যেমন ইন্টি, বাট আপনি যদি মালয়েশিয়া চলে আসেন আপনাকে ডিরেক্টলি ঢুকাই দিবে ল্যাঙ্গুয়েজ কোর্সে। ইন্টিতে মেবি ফ্রি, বাট অনেক ইউনিভার্সিটি এরকম করে আর কি, টাকা খাওয়ার জন্য আপনাদের থেকে। আর যাই হোক, আইএলটিএস এর তো কথা তুই বলে দিলি, এখন বলবো যে আপুরা আর কি, আপুরা যেরকম ভিডিও করে, আসলে দেখি ক্লায়েন্টের ভিডিও তো আমরাও করি, বাট আমি যেগুলো ভিডিও আপলোড দিয়ে রাখছিলাম আমি সেগুলো আপাতত প্রাইভেট করে রাখছি বিভিন্ন কোনো কারণে। আমার একটু ওয়েবসাইটের কাজ চলতেছে, আমি ওখানে ইনশাল্লাহ আপডেট করে দিব ক্লায়েন্টের রিভিউ যেগুলো আছে, ইনশাল্লাহ এগুলো কাজ চলতেছে, এই জন্য একটু প্রাইভেট করা। যাই হোক, তাদের আমি দেখি ক্লায়েন্ট রিভিউ, মানে মানুষ ভিসা পাইলে কিন্তু খুশি হয় যে ভাই আমি আরেক দেশে যাইতেছি, আমার স্বপ্ন পূরণ হইতেছে। কারণ মালয়েশিয়া আসা সবার মানে বিদেশ যাওয়াই সবার স্বপ্ন বাংলাদেশে। তারা দেখি ভাই মুখ এমনি এমনি মুখ কইরা বলতেছে হ্যাঁ আমাকে আসলে অনেক সাহায্য করছে, তারা ভগবান, তারা আসলে তাদের থেকে ভালো কেউ হয় না, তারা আমাকে 10 দিনের ভিসা দিছে, তারা আমাকে 15 দিনের ভিসা দিছে। আসলে এইটা উচিত না। আপনার যদি অথেন্টিক কেউ হয়ে থাকে ভাই, অবভিয়াসলি খুশি হবে, আপনার সার্ভিসে যদি খুশি হয়ে থাকে তার মুখে অবভিয়াসলি একটা হাসি থাকবে। কারণ আমরা কাজ করি, আমরা জানি ভাই। লাস্ট টাইম আমার এই ইউনিভার্সিটি অফ সাইবার যেতে এপ্রিল ইনটেকে একটা স্টুডেন্টকে আমি এয়ারপোর্টে নিতে গেছি, হি জাস্ট হাগ মি দেখার পরে, আর সে আমার পিছেই দাঁড়ায় আছে, হি জাস্ট হাগ মি ভাই, যে ভাই এতদিন পর দেখলাম ভাই, জীবনে তো সামনাসামনি দেখি নাই, হি জাস্ট হাগ মি। এইটাকে বলে ক্লায়েন্টের সাথে রিলেশন। কিন্তু এমনি করে হাগ কইরা কি লাভ ভাই?
আর কি কিছু নিয়ে বলতে চাস এই যে এগুলো স্ক্যাম যে হইতেছে? কারেন্টলি এজেন্সিদের যে ব্যবস্থাগুলা, এজেন্সি ভাই। অনেকগুলা ভিডিও করতেছে, অনেকভাবে মার্কেটিং করতেছে, ইভেন তাদের মার্কেটিংটা দেখে মনে হয় অনেক প্রিমিয়াম। অনেক প্রিমিয়াম এবং অনেক অ্যাট্রাকটিভ। হ্যাঁ, মানে ইভেন student- আমার ভিডিওর থেকেও ভালো ভাই। হ্যাঁ, এখন কিন্তু এজেন্সির উপরে অনেক বেশি কমপ্লেন আসতেছে যে ওরা স্টুডেন্টের টাকা মেরে দিচ্ছে। কিভাবে? ওরা স্টুডেন্টের কাছ থেকে টিউশন ফিস নিচ্ছে, টিউশন ফিস নিয়ে কিন্তু ওরা টাকা মেরে দিচ্ছে। লাইক টাকা মেরে দিচ্ছে মানে দিচ্ছে না ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিকে দিচ্ছে না। স্টুডেন্ট স্টুডেন্ট ফ্রাই করার পর যখন ও এনরোল করতে যাবে তখন বলে যে আপনার টিউশন ফিস বাকিটা। তখন কিন্তু স্টুডেন্ট দেখে যে আমি যে 7,000 বা 8,000 রিঙ্গিত দিলাম। হ্যাঁ, আবার তারা কিন্তু রিসিভ দেয় বাংলাদেশি টাকায়। হ্যাঁ। ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে না। উই ডোন্ট নো হোয়াট ইজ বিডিটি, উই ডোন্ট নো দ্যাট। ইউনিভার্সিটি তো বাংলাদেশি টাকা অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, ইদানিং আমি এইটা নিয়ে অনেক কমপ্লেন দেখছি। অনেক বড় বড় ইউটিউবেও ভিডিও বানায় তারা, দেখলাম ইউটিউবে একটা আছে ভিডিও বানায়, তার নিয়ে একটা পোস্ট আসে, একটা না মানে মাল্টিপল পোস্ট মাল্টিপল আসে যে পোস্ট আসছে। টাকা মেরে দিছে। ইভেন ওনার পাসপোর্ট, ট্রেড লাইসেন্স সহ দেখি তুই মালয়েশিয়া খেয়াল করবি একটা মানুষ যখন স্টার্ট করে কারো বিষয়ে কথা বলার সময় তখন দেখবি যে একটা মানুষের কতগুলা স্ক্যাম করলে তার এই যে একটার যেরকম পর একটা আমরা product খুলতেছি, আসতে থাকে। ইনশাল্লাহ আমাদের সাথেও অনেকে অ্যাড হবে, আমরা আশা করি যে আমরা হ্যাঁ। সাহস করে ভিডিওটা করতেছি, আশা করি হবে। তুই যেটা বলতেছিস আমি একটু কমপ্লিট করে নিই, যে এরকম দেখি পোস্ট আসে, আমি দেখি ভাই ওদের তো অনেক ভিউ, ওদের তো অনেক রিচ, ওদের তো অনেক স্টুডেন্ট, এমন তো হওয়ার কথা না। তারপর যাচাই বাছাই করতে গিয়ে দেখি না, ওরা আসলে এই কাজটা করছে। তো আর কি বলবো গাইজ আপনাদেরকে। আচ্ছা আমি বলি, আপনারা যে টাকাটাতে এখানে আসবেন এটা কিন্তু অনেক হার্ড অন একটা মানি। অনেকে ঋণ নিয়ে আসে। অনেকে ঋণ নিয়ে আসে, অনেকে জমি বেচে আসে, হ্যাঁ। অনেকভাবে টাকা ম্যানেজ করে আসে। সো আপনারা নিজেরা যাচাই বাছাই করবেন, আপনারা নিজেরা ট্রাস্ট করবেন যে কারা লেজিট এবং কারা লেজিট না। সো এইগুলো ভেবেচিন্তে আপনারা আসবেন, মানুষের পাস দেখবেন, সে আগে কয়টা স্টুডেন্ট আছে, আগে কিভাবে প্রসেস করছে, তার নামে কোনো স্ক্যান্ডাল বা দুর্নাম আছে কিনা। আর এগুলো স্ক্যান্ডেল সব- যদি থাকেও, স্ক্যান্ডেলটা কেন বের হয়েছে বা এটার সত্যতা তার যাচাই করতে কিন্তু হবে। সো এগুলো সব চেক করে তারপর আপনারা ফাইল প্রসেস শুরু করবেন এবং তাকে আপনারা ফাইল দিবেন। আর ইনশাল্লাহ আমরা যেভাবে কাজ করতেছি আমার অ্যাবসলিউট কনসালটেন্সি ফার্মের, আমরা যেটা ফ্যামিলি বলি, আমার সাথে আরো অনেক মানুষ আছে ইনশাল্লাহ, যেরকম সুফিনিটি আমার অ্যাবসলিউট কনসালটেন্সি ফার্মের এডুকেশন কাউন্সিলর। ইনশাল্লাহ ধীরে ধীরে সবার সাথে আপনাদেরকে পরিচয় করাবো। আমাদের যে টিম আছে, উই আর ট্রাইং টু বিল্ড আ স্ট্রং টিম অ্যান্ড এ লয়াল টিম, আপনাদেরকে যেন আমরা 100% আউটপুট দিতে পারি। ইনশাল্লাহ আমাদের কাছে দিলে এইরকম কোনো মিস ইনফরমেশন আপনারা পাবেন না আমাদের কাছে থেকে, ইনশাল্লাহ। তো যাই হোক, এই ভিডিও আর বড় করতে চাচ্ছি না, বিকজ স্ক্যামের জিনিসটা নিয়ে যত কম বলবো তত ভালো, কারণ গন্ধ যখন একবার ছড়া যায় এটা কিন্তু সবাই জেনে যায়। তো চাচ্ছি না মালয়েশিয়া সম্পর্কে কাউকে খারাপ কিছু বলতে, জাস্ট একটা জিনিসই বলবো, সুফি অলরেডি বলে দিছে, যাচাই বাছাই করুন, করে আপনি আসুন, কোনো সমস্যা নেই। তো যাক, আজকের এই ভিডিও এতটুকুই ছিল, দেখার জন্য ধন্যবাদ, আবার দেখাবো অন্য কোনো